ইচ্ছা মতো মেরে দিলেন। এখন দরকারে তখন বলেন রাজুতে আয়, আজকে ইচ্ছা মতো মেরে দিলেন। এখন ন্যারেটিভ ঘুরাইতেছেন যে না প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদেরকে উদ্দেশ্য করে মারা হয় নাই। রিফাত রশিদ ভাইকে নিয়ে আরেকটি ইস্যু ক্রিয়েট করে অন্য আরেকটি ইস্যু আনতেছেন। আমি বলে দিচ্ছি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আপনারা যদি দাবি করা মাইনাস করার কোনো গেম করেন, প্রয়োজনে প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারবে। কি মনে হচ্ছে? আমার কেন জানি মনে হচ্ছে এরা আসলে এই যে ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, এরা বাংলাদেশকে রক্ষা করার জন্য, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আসলে আন্দোলনটা করে নাই। আমার মনে হচ্ছে এরা সকলেই ক্ষমতার আকাঙ্ক্ষার কারণে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। কারণ এখন তাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে এরা সবাই ক্ষমতা পাওয়ার জন্যই বেসিক্যালি এই আন্দোলনটা করেছিল। আর এখন যখন তারা ক্ষমতাটা পাচ্ছে না, পদমর্যাদাটা পাচ্ছে না, তখন তারা আবারও আন্দোলনে নামছে এবং তারা তো বলেই দিচ্ছে যে দরকার হলে তারা প্রাইভেট ভার্সিটির সবাই মিলে আবারও একটা রাজনৈতিক দল তৈরি করবে। আপনার মতামত কি? কমেন্ট করে জানাবেন।